কুমকুম জুতোর বাক্স নিয়ে সিনহা বাড়িতে চলে আসে। দাদু ভাই সকলের সামনে ঈশানকে বলে, তোমরা কি এখানে ঈশান দাদু ভাইয়ের খাওয়ার ভোজ লাগিয়েছো? বাইরে চলো, দেখো কে এসেছে। ঈশান দাদু ভাইয়ের বউ এসেছে। সকলে কথাটা শুনে অবাক হয়ে যায়। এরপর বাইরে এসে দেখে কুমকুম এসেছে জুতোর বাক্স নিয়ে। কুমকুমকে ভেতরে দেখে সকলে অবাক হয়ে যায়। এরপর কুমকুম বাড়ির সকলকে জানায় কিভাবে শপিং মল থেকে তাদের সমস্ত ডিজাইন করা জুতো ফেরত দিয়ে দিয়েছে। দাদু ভাই বলে, তাহলে এখন কি করা যাবে? কুমকুম বলে, জানি না, তবে কিছু তো একটা করতে হবে। ঈশান বলে, আমাদের নতুন প্রোডাক্ট লঞ্চ করতে হবে। সমস্ত কোম্পানির কাছে আবারও আমাদের বিশ্বাসটা অর্জন করতে হবে। মেচকা বলে, কিন্তু এটা কি করে সম্ভব? এত কম সময়ের মধ্যে এগুলো কি সম্ভব? ঈশান বলে, কিন্তু আমাদের হাতে তো আর কিছু করার নেই, আমাদেরকে ট্রাই করতে হবে। এরপর কুমকুমের কাছে গিয়ে ঈশান বলে, কি তুমি পারবে তো? কুমকুম বলে, সে পারবে, তাকে পারতেই হবে। এদিকে রবি, এই কুমকুম মেয়েটার ডিজাইনগুলো তো খুব সুন্দর। না না, একে দিয়ে যদি সিনহারা আবারও উপরে উঠে আসে, আমাকে ড্যাডিকে সমস্ত কথা জানাতে হবে। কিছুতেই এদের আবার উপরে উঠতে দেওয়া চলবে না। আমরা এদের ধ্বংস করেই ছাড়ব, কিছুতেই আমরা এদের বাঁচতে দেব না। এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় রবি আর তার পরিবার কি এই নতুন প্রোডাক্ট লঞ্চ করা থেকে আটকাতে পারবে ঈশানদের? অবশ্যই কমেন্টে জানিও।